বল্টু এমনভাবে ছবি আঁকে যেন মনে হয় ছবিটা জীবন্ত। তো একদিন বল্টুর স্যার বল্টুর বাবাকে ফোন করে বললেন, আপনার ছেলে খুব বদমাইশ হয়ে গেছে। তখন বল্টুর বাপ বলল, কেন, কি হয়েছে? তখন তার স্যার বললেন, আজ ক্লাসরুমের মেঝেতে 1000 টাকার নোট এমনভাবে এঁকেছে যে সত্যি ভেবে সেটা তুলতে গিয়ে আমার নখের অবস্থা খারাপ হয়ে গেছে। তখন বল্টুর বাবা বললেন, আমি নিজেই এর ভুক্তভোগী, আমি এখন আইসিইউতে ভর্তি আছি। তখন বল্টুর স্যার বললেন, কেন, আপনার আবার কি হয়েছে? তখন বল্টুর বাবা বললেন, আর বলবেন না, কাল হতবাগা ইলেকট্রিক সার্কিটের উপর সানি লিওনের ছবি এমনভাবে এঁকেছে আমি জীবন্ত ভেবে চুমু খেয়েছিলাম। বল্টু তার বাবার কাছে তার বিয়ের জন্য একটা পত্র লিখলো। কি ছিল সেই পত্রে, যা শুনে তার বাবা তাকে রামদুলাই দিল। পত্রে লেখা ছিল, বরাবর বাবা যান। বিষয়, মায়ের কাজের সাহায্য করার জন্য একটি মেয়ে পাকাপাকি ভাবে এই বাড়িতে আনার আবেদন। বাবা বিনীত নিবেদন, এই যে আমি আপনার হোটেলের একজন নিয়মিত বাকির কাস্টমার, মানে আপনার ছেলে। আমি বিগত 20-21 বছর যাবত আপনার হোটেলে নিয়মিত বাকি খেয়ে যাচ্ছি, সামনেও খাবো। এদিকে মা সারাদিন গড়ে একা একা কাজ করে, যাহা সন্তান হিসেবে আমি কিছুতেই মেনে নিতে পারি না। মায়ের কষ্ট দেখে শুধু মমতাজের সেই গানটা মনে পড়ে, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়। কোথায় আছে, বাঁচার মতো বাঁচতে চাই, সময় মতো বউ চাই। সুতরাং বাবার নিকট আমার আকুল আবেদন, এই যে মায়ের কষ্টের কথা চিন্তা করিয়া মায়ের কাজের সহায়তার জন্য একটা মিষ্টি দেখিয়া বউ আনিবেন আপনার ছেলের জন্য। টুকু, মায়ের কাজের সহায়তার জন্য নিবেদক আপনার ছেলে। নাম তো আপনি জানেন। বাবা, আপনার চিঠির উত্তরের অপেক্ষায় রইলাম।